চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই নজরুল মীমাংসার নামে করলেন ৫ লক্ষ টাকা আত্মসাৎ। প্রতারণা মামলায় উদ্ধার ১০ লাখ টাকা। ভুক্তভোগীর হাতে পৌঁছেছে তার অর্ধেক। তদন্ত বদল হলেও পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণে ছিলেন নজরুল। ভাগ বসিয়েছেন এসআই নূর ইসলামও। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ থেকে শিমুল পারভেজের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। প্রতারণার শিকার হয়ে থানায় গিয়েছিলেন ন্যায় বিচারের আশায়, কিন্তু অভিযোগ উঠেছে সেই থানাকেই ঘিরে মীমাংসার টাকার অর্ধেক গায়েব হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা মামলার মীমাংসার ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। একই ঘটনায় মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা এসআই নূর ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে। ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল জলিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শান্তিমোড় মৃধাপাড়া এলাকার বাসিন্দা। সূত্র জানায়, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আদিয়াপাড়া এলাকার মোহাম্মদ রাজু ও মোহাম্মদ নাজু নামের ২ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ হয়। বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১৮ লাখ টাকায় চুক্তি হয়। ২০২৫ সালের এপ্রিল মাসে বিভিন্ন মাধ্যমে ১৫ লাখ টাকা পরিশোধ করেন জলিল। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। অভিযোগ অনুযায়ী মামলা রেকর্ড করতে প্রথমে ১০,০০০ টাকা এবং পরে এন্ট্রি নামে আরও ১০,০০০ টাকা নেন এসআই নজরুল। দীর্ঘ সময় ঘোরানোর পর মামলার রেকর্ড হয়। পরে ওই ২০,০০০ টাকা ফেরত দেওয়া হলেও ভুক্তভোগীর দাবি শুরু থেকেই তাকে চাপে রাখা হয়। মামলার প্রাথমিক তদন্তভার দেওয়া হয় এসআই হরেন্দ্রনাথ দেবদাসকে। পরে তিনি বদলি হলে দায়িত্ব পান এসআই নূর ইসলাম। তবে স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল হলেও পুরো বিষয়টির নেতৃত্বে ছিলেন এসআই নজরুল ইসলাম। গত ২৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ থেকে অভিযুক্ত রাজু ও নাজুকে গ্রেফতার করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে। পরের দিন ২৬ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতি ভবনে উভয় পক্ষের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়। ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দেওয়ার শর্তে সমাধান হয়। কিন্তু এখানেই প্রশ্ন, ভুক্তভোগীর দাবি ১০ লাখ টাকা নগদ আদায় হলেও তার হাতে দেওয়া হয় মাত্র ৫ লাখ। বাকি ৫ লাখ টাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে তাকে জানানো হয়। ও টাকা নিয়ে এসে সুন্দরভাবে টাকা দিয়ে যাবে। টাকা যদি না দেয় আমি তো ইচ্ছে করলে এমপিকে জানাতে পারতাম, কিন্তু আমি জানাচ্ছি না, বিষয়টা বড় করতে যাচ্ছি না। ওই যদি বড় করে তাহলে আমরাও বড় করি। টাকাটা কে গেলে নূর ইসলাম আর এই নজরুল, এই দুজন মিলে। নূর ইসলাম তো অস্বীকার করলি ও তো কোর্টে উপস্থিত নিজেই ছিল। আমি তো নিজেই ফুটেজ ওখানে যদি ওই সিসিটিভি ফুটেজ যদি বের করা হয় কোর্ট থেকে, সম্পূর্ণ বেরিয়ে আসবে। বড় এলাকার লোক না, ওই মামলার হরেন্দ্রনাথ। হ্যাঁ, ও তো নিজ দেশ দিয়েছে দিতে, ঠিক আছে, কিন্তু গেছে তো নূর ইসলাম সেদিন ছুটিতে ছিল, ওর বাসা থেকে ওকে নেওয়া হয়েছে, ওইখান থেকে নীলফামারী থেকে আসামে যেমন ঘুরতে যাওয়া যায়। নিরুপায় হয়ে অর্ধেক টাকা নিয়েই বাড়ি ফেরেন তিনি। স্থানীয়রা জানান, সমঝোতার পুরো প্রক্রিয়াই থানা কেন্দ্রিক ছিল এবং অর্থ লেনদেনও হয় থানার নিয়ন্ত্রণে। এমনকি মীমাংসার অর্থ ভাগাভাগি করার কথাও বাদীকে সরাসরি বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে এসআই নজরুল ইসলাম বলেন, বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে ১০ লাখ টাকার বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তবে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনি স্পষ্ট জবাব দেননি। এসআই নূর ইসলাম দাবি করেন, তিনি শুধু আসামিদের আদালতে সোপর্দ করেছেন, সমঝোতা বা টাকা লেনদেনের বিষয়ে তিনি অবগত নন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সদস্য অন্যায় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন প্রতারণার শিকার নাগরিক থানায় গিয়ে যদি আরও আর্থিক ক্ষতির অভিযোগ তোলেন, তা শুধু ব্যক্তি নয়, পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এখন দেখার বিষয়, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয় কিনা এবং আদৌ পুরো ১০ লাখ টাকার হিসাব জনসম্মুখে আসে কিনা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে সমঝোতা বৈঠকের অন্তরালের চিত্র, সংশ্লিষ্টদের ভূমিকা এবং টাকার লেনদেনের বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।